বন্ধুরা, একদম ধাবা স্টাইলে দোকানের মতো ডিম তড়কা কিভাবে আজকে বানাবো তোমরা আজকে দেখে নাও। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তড়কার ডাল। ডালটা আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে 100 গ্রাম তড়কার ডাল নিয়েছি আর 50 গ্রাম ছোলার ডাল নিয়ে লবণ আর হলুদ দিয়ে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। তো দেখো, ডিম দুটো আমি একটু ফেটিয়ে নিলাম। তারপরে কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি ডিম দুটো একটু ঝুরি করে নেব। তারপরে আমি এই তেল ঝুড়িটা আমি তুলে নিলাম। আবারও কড়াতে আমি তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু আমার ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি, দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা লেগে না যায়। তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি এই ডিমের ঝুড়িটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে আমি কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে আমি যে তরকাটা সেদ্ধ করে রেখেছিলাম তরকার ডালটা, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো, মশলার সাথে বেশ তরকার ডালটা মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জল পরিমাণ মতন দেবে। তো আমি একটু মাখা মাখা মতন করবো, তার জন্য অল্পই জল দিলাম। আর উপর দিয়ে দিলাম এখানে একটুখানি বাটার। আর দিয়ে দিলাম কোচানো ধনে পাতা। তারপরে আমি এখানে দিয়ে দিলাম তড়কা মশলা। তো দেখো, তড়কা মশলাটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, আমার ধাবা স্টাইলে তড়কা রেডি। টাটা বন্ধুরা।